ফ্রেন্ডস, কি খবর? কেমন আছেন সবাই? দিনকাল কেমন যাচ্ছে? আর আমার মতো যারা জিক্সার ইউজার আছেন তাদের দিনকাল কেমন যাচ্ছে স্পেশালি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম, এই ভিডিওটি হচ্ছে আপনার মিনারেল অয়েল ব্যবহার করবেন ইঞ্জিনে, না সিনথেটিক, না ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক, এক্সেট্রা এক্সেট্রা। তো জিক্সার রেকমেন্ড করে 10W40 মতুলের ইউজ করার জন্য, মতুল অথবা ইসি স্টার। তো আমি মতুল ইউজ করি, ইসি স্টার ইউজ করি। আমার গাড়ির বয়স, বাইকের বয়স প্রায় 2 বছর। এর মধ্যে আমি 30,000 কিলো চালিয়ে ফেলেছি অলরেডি। তো মূল প্রসঙ্গ হচ্ছে এটা যে আসলে একটা ইঞ্জিন অয়েল দিয়ে কতটুকু চালানো যায় মূলত। তো আমি কতটুকু চালাই সেটা হচ্ছে, আমি আমার ব্রেকিং পিরিয়ড থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখা গেল প্রথম থেকে 300 কিলোমিটার রাইড করেছি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে। তারপরে আস্তে আস্তে সেটার পরিমাণ বাড়াইছি 600, 800, 1000, 1000, 1000 এরকম করতে করতে লাস্ট যেই দিনটা 20,000 কিলোমিটার ওভার হয়ে যাওয়ার পর থেকে আমি প্রতিটা ইঞ্জিন অয়েলই মিনারেল দিয়েছি, এবং প্রতিটাতে আপনার 1500 কিলোমিটার করে চালাইছি। তো দেখলাম পারফরমেন্সের দিক দিয়ে আপনার সিনথেটিক, সেমি সিনথেটিক যেটাই বলেন না কেন, মিনারেল ইঞ্জিন অয়েল আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর আপনার এটার মজাটা পাওয়া যায় কখন জানেন? মজাটা পাওয়া যায়ই আপনার যখন 1200-1500 কিলোমিটার ওভার করবেন তখন। আমার গাড়িতে কোনো মাইলেজ ইস্যু নাই, কোনো ব্যাড নয়েজ ইস্যু নাই। আহ, আমি বাইকটা স্মুথলি রান করতেছি। তো এই রানের মধ্যে আপনার দেখা গেল অনেকেই রিকমেন্ড করে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 800 বেশি চালানো যায় না, 700 বেশি চালানো যায় না। তো আমি কিভাবে চালালাম দেখেন, আমার ইঞ্জিন অয়েলের বয়স কতটুকু হয়েছে, 2332 কিলোমিটার অলরেডি ডান আমার মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে। আর হচ্ছে আমার টোটাল বাইক রান করছে আপনার 30,434 কিলোমিটার। তো আমি আপনাকে এখন দেখাবো, আমি একটু পরে যাচ্ছি এখন, দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারি কিনা। তো চেঞ্জ করলে আমার আপনাকে ফুল ইয়েটা আপলোড করে দিব। আজকে 2300 কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, প্রায় 2400ই বলা যায়। 2335 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। 2335 কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি নাই, তাও কি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে চালাইলাম। এর আগেরটা চালাইছিলাম 1800 কিলোমিটার, এর আগেরটা চালাইছিলাম 1600 কিলোমিটার, আর এখন চালাচ্ছি আপনার 2335। চলে আসছি, দেখি চেঞ্জ করতে পারি কিনা। 01715 4 ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টার, হ্যাঁ মিনারেলটা দিবেন। দেওয়া হচ্ছে সুজুকি সিস্টার, আবারও ঢুকাচ্ছি সুজুকি সিস্টার 670 টাকা, আর অয়েল ফিল্টার 150 টাকা। সিস্টার মিনারেল ইঞ্জিন অয়েল 1 লিটার। আমি আসছি সুজুকি শোরুম সার্ভিস সেন্টার রামপুরাতে। ট্রিপ জিরো করে নিলাম। তো গাইস, মোবাইল চেঞ্জ করে ফেললাম এবং আবার নতুন করে রাইড শুরু করব। এই যে ট্রিপ মিটার জিরো করে দিলাম। তো এই ছিল আমার মোবিল চেঞ্জের অভিজ্ঞতা। আমি জানি না আপনারা কি করবেন, আমার ভিডিওটা পজিটিভলি নেবেন নাকি নেগেটিভ নেবেন, বাট আমি আমি
যেটা করেছি এটাই আপনাদেরকে দেখালাম, যে শুধু শুধু কেন আপনারা টাকা অপচয় করবেন। একটা মোবিল চেঞ্জ করতে লাগে, মিনারেলটার দামই এখন ওরা নিচ্ছে 670 টাকা, আর আর ওয়েল ফিল্টার নিচ্ছে আপনার 150 টাকা। সো টোটাল 820 টাকা আপনার প্রতিবার। যদি মিনারেল চেঞ্জ করেন তাহলে প্রতিবার যাচ্ছে 820 টাকা করে। আর যদি আপনি ফুল সিনথেটিক নেন বা 300V নেন, তাহলে তো দেখা গেল 300Vর দাম এখন খুব সম্ভবত 1800 টাকা, বা সেমি সিনথেটিকের দাম 1300, অ্যারাউন্ড 1300 আশেপাশে। তো এগুলা অনেক টাকা, অনেক এক্সপেন্সিভ না? দেখা গেল যে বাইকের এই 800, 900, 1000 কিলো অনায়াসেই হয়ে যায়। এই বেশি দিন লাগে না কিন্তু। বিখ্যাত ব্লগারও না, বলতে পারেন নতুন। তো সেই সুবাদে আপনাকে নতুন হিসাবেই একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, যে আসলে এই বাইকটা কিন্তু দেখতেছেন না, এই বাইকটা আমার হাতে, একদম আমার হাতে কেনা, নতুন শোরুম থেকে আমি কিনেছি। এবং আহ, আমি এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ রাইড করতেছি, আমি এখন পর্যন্ত কোনো ফল্ট পাই নাই। আর তবে বাইকের ব্রেকিং পিরিয়ড ভাই, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি কষ্ট করে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করে বাইকটা চালান, ইউজ করেন, তাহলে আপনার এটার পুরা ফিলটা পাবেন। আর কখন পাবেন সেটা পাবেন, আপনার মনে হবে যে এরকম সেরকম মাইলেজ কম দিচ্ছে বা হ্যাঁ, মাইলেজ প্রথম প্রথম অনেক কম দিবে, আপনাকে হতাশ করে ফেলতে চাইবে, কিন্তু আপনি হতাশ হবেন না, আপনি আপনার মতো মেনটেন করে যাবেন। আসলে কি ভাই, বাইকটা হচ্ছে বুঝতে হবে যে বাইকটা কখন কি চাচ্ছে। ও তো মুখ নাই, বলতে পারে না, বাট ওর শব্দ শুনে আপনার বুঝতে হবে যে ও কখন কি চাচ্ছে, ওর কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কখন ওকে তেল দিতে হবে, কখন ওকে ওয়াশ করতে হবে, বা আরো কত কি একটা পার্টস চেঞ্জ করতে হবে। তো ও তো আর বলতে পারে না, বাট আপনাকেই সেটা বুঝতে হবে। হুম। তাইলে ও আপনাকে সার্ভিস দিবে, সেই লেভেলের সার্ভিস দিবে। তো আমি আপনাকে বলবো মিনিমাম চালাইতে থাকেন। যারা নতুন সুজুকি জিক্সার বাইকটা কিনেছেন, বা অন্যান্য বাইকের ক্ষেত্রেও একই তো হবে, এর বেশি তো, ওটা তো ইঞ্জিন, এগুলো ইঞ্জিন খালি কোম্পানি আলাদা আলাদা। তো যারা নতুন বাইক কিনতেছেন তারা অবশ্যই মোটামুটি 10-15 হাজার কিলো চালানোর পরে তারপরে বাইকটার ফিল নেওয়ার চেষ্টা করবে, নিতে চাইবেন। দেখবেন যে বাইকটাতে কি পরিমাণ ফিল আসে, মনে হবে যে আপনার মানে বিশ্বাসই হবে না যে আপনার কি রকম লাগতেছে। খুবই ভালো লাগবে আপনার বাইক চালায়, কোনো ধরনের এক্সট্রা মেইনটেনেন্স কস্ট নাই। আর হুদায় হুদায় মনে করেন যে আপনার, যেমন আমি আপনাকে বলি, আমার বাইকে যখন একটা শোরুমে নিয়ে গেছিলাম, তখন সার্ভিস করানোর জন্য নিয়ে গেছিলাম, তো ওরা টেস্ট রাইড দেয়। তো আমাকে বলতেছে আপনি মাস্টার সার্ভিস করাইছেন তখন, বা আমার প্রায় বাইকের বয়স কত, 15,000 বা 13,000 কিলো। তো আমি বললাম যে না ভাই, মাস্টার সার্ভিস করবো ভাই, মায়ের মাস্টার সার্ভিস করাই নিয়েন। আপনার বাইকের দেখা গেল যে টাইমিং চেনে প্রবলেম আছে, তারপরে ক্লাস প্লেটে প্রবলেম আছে, আরো অনেক কিছু বলছে। আমি কত লাগবে, প্রায় 20,000 টাকার এস্টিমেট দিয়ে দিছে আমাকে। তো আমি বললাম আমি কিন্তু কিছুই করি নাই, আমার টাইমিং চেনও চেঞ্জ করে নাই, মেইন চেনও চেঞ্জ করে নাই, সব কিছু ওভাবেই ছিল, ওভাবেই চালাইছি আমার। তো দেখি যে পারফরমেন্স আমার খালি দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে। তো আমি শুধু শুধু কেন ক্লাস প্লেট চেঞ্জ করব এখন পর্যন্ত? এই যে 14,000-এর পরে এখন অলরেডি কত কিলো, অলরেডি আমার 30,000 কিলো প্লাস, 30,439 কিলো আমি চালিয়ে ফেলেছি গাড়ি, বাইক। তো এখন পর্যন্ত আমি ক্লাস প্লেটে হাতও দিই নাই, ইঞ্জিন খুলিও নাই, কিছুই করি নাই, ইঞ্জিনের কোনো কিছু নাই, একমাত্র মোবিল চেঞ্জ করা ছাড়া আর অয়েল ফিল্টার চেঞ্জ করা ছাড়া আমি আর কিছুই করি না ইঞ্জিনের মধ্যে। হুম। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ইউটিউবের ভিডিও দেখে, মজা মজা ভিডিও দেখে আপনারা টেনশন করার কারণ নাই। বাইকে কি হচ্ছে সেটা আপনার বুঝতে হবে। যদি বুঝেন অবশ্যই বাইকটা ভালোভাবে চালাতে পারবেন, বাইকের মজা নিতে পারবেন। আর অবশ্যই সাবধানে চালাবেন, নিরাপদে চালাবেন। আর যদি আমার অ্যাডভাইস, অ্যাডভাইস না, যদি মানে আমার অভিজ্ঞতাটা শেয়ার করা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট করে। আর পারলে শেয়ার করে দিন, কমেন্টস করে দিন কেমন লাগলো। আমি যদি ভুলও হয়ে থাকি, আমার ভুলগুলা আপনারা অবশ্যই অবশ্যই ধরিয়ে দিবেন। সেই কামনায় আজকে রাইড শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই কামনায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।